এইবার তোমার উচিত শিক্ষা হয়েছে তো? কতবার করে বলি গুরু মাল খেয়ে গাড়ি চালিও না। ঠিক আছে, সাবধানে থেকো, আমি বাড়ি গেলাম। আপনার অ্যাক্সিডেন্ট কি করে হলো? বাবা তুমি এখনো যাওনি? আপনাকে এই অবস্থায় রেখে? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো যে? যাও। আপনার লাগেনি তো? না না লাগেনি। কোথায় যাবেন? বাথরুমে যেতাম। আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তুমি চলে যাও, আমি একা যেতে পারবো। আপনি পারবেন না, চলেন। বলছি তোমাকে 200 টাকা দিছি, একটা মালের বোতল এনে দাও। কি হলো, ধরো। দুধ। তোমাকে মদ লাইছো মানে তুমি দুধ লাইছো? মদ খেয়েই তো নিজের এই অবস্থা করেছেন। এখন একটু ভালো মন্দ খেয়ে নিজেকে সুস্থ করেন, খান। रो बढ़े उसको सीने से लगा कर रो बढ़े हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमां सुन। কিরে সামান, কেমন আছিস? কিরে গাড়ি নিয়ে এসছি, পুরোপুরি সুস্থ হয়ে গেছি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সুস্থ না হলে আর গাড়ি নাচতে পারি? অনেকদিন পরে আমার স্পেশাল কাস্টমার এসেছে রে। ওকে একটা ব্ল্যাক লেভেলের বোতল দে। কাল খাওয়া ছেড়ে দিয়েছি। তোর একটা আইটেম এসেছে, যা গিয়ে দেখে আয়। তো সব ছেড়ে দিয়েছি। তোরা সাধু হয়ে গেলে আমার ব্যবসা কি করে চলবে রে? এই ভাই, তুই সত্যি সব কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? রাত এত পরিবর্তনের কারণ? যখন শাসন করা লোক আসবে, আমি এসব কাজ ছেড়ে দেবো। আমার জীবনেও একজন এসছে, তার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি। টনি, তুই বাইরে যা খুশি তাই করগে, কিন্তু এই সমাজে মেয়ে নিয়ে ফুটি করবি সেটা আমরা মেনে নেব না। তাহলে এই মেয়েটাকে, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? থাকিছে বল, ওই মেয়েটা তো কে হয় বল? ও আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। ওই টনি, তুই কোথায় বিয়ে করেছিস না করেছিস আমরা দেখতে যাবো না? সমাজের নিয়ম কানুন মেনে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের কথা মতন কালকে ওকে বিয়ে করবো।